আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি না, যেহেতু একটু ভিজি আছি। তো তার জন্য আজকে পাতলা খিচুড়ি রান্না করবো। এখন বাজে 12টা 30, আর আমার মামি শাশুড়ি আসছিল 11টা বাজে। তো আয়সা কোনো কিছু খায় না, তখন না আমার রাগ উঠে। একটা মানুষ যখন একটা মানুষের বাড়িতে আসে, তারে নাস্তা দিলে নাস্তা খায়, উনি আইসে বলে কি কোনো কিছু এক্ষণ খাইয়ে আসছি, চাও খায় না, চা বিস্কিট দিলেও খায় না। তো দুপুরের সময় বেশিরভাগ আসেই দুপুরের সময়, তখন আমার অনেক রাগ হয়। আবার আইসেই বলে কি চলে যায়। আর মামনির বাড়ি সে তিতাস নদীর পাড়ে, তো বেশিরভাগ সময় দেখা যাইতেছে মাছ নিয়ে আসে। তো আজকেও মাছ নিয়ে আসছে। তো এটা শেয়ার করবো, অবশ্যই শর্ট ভিডিওতে দেখতে পারবেন। এখন বাজে সন্ধ্যা 6টা, পেয়ারা কাটলাম, ছেলে পেয়ারা নিতেছে। তো আমি কাকিরে ডাকতেছি, কাকি আসেন। কাকি কইতেছে কাকি আবার পেয়ারাটা তো এরকম ভালো পায় না। তো আমি কই আয়সা একটা খেয়ে যান সন্ধ্যার দিকে। তো এখানে আমি দারাজ থেকে এই স্ট্যান্ডটা আনছি আমার কাজের জন্য। তো এটা আনার পরে আমার ছেলে খুলছে, আমি দেখাইতে পারি না, যেহেতু আমি ডক্টরের কাছে গেছিলাম। তো বাড়িতে ছিলাম না, আমার বাস্তি এটারে করছে। তো স্ট্যান্ডটা আনার পরে খুলে আর দেখছে না, এটা উপরের মুখটা ফাটা পড়ছে। ছেলে বলতেছে আম্মু নার্স আপু তো এটা খুলে দেখছে না, এটা তো একটু ফাটা পড়ছে। আমি কি এখন তো আর ফিরাইয়াও দেওয়া যাব না, আর ইয়েও করা যাব না, থাক এটা দিয়ে চলতে থাকি। বলতেছে আচ্ছা সমস্যা নাই, আমি এটা টেপ ফেসাই নিমু, একটু নর্মালই যেহেতু এত দামি না, আর স্ট্যান্ডটা থাকলে অনেক কিছু কাজ করা যায়। তো আমি এখানে বইসা একাই খাইতেছি, আর কাকিরে আর বাস্তিরে ডাকতেছি, এরা আসে নাই। এখন বাজে কিন্তু 7টা, আপনার 7টা 10 বাজে যাইতেছে সন্ধ্যার দিকে। এমন সময় আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি, আর অনেক দিন পরে আপনাদের মাঝে আসছি। তো কিছু কথা, কিছু মনে করেন অন্যের একটা গল্প শোনা, মানে এই জিনিসটা শুনলে না আমার কাছে অনেক খারাপ লাগে। একজন মানুষ মহিলা মানুষ আরেকজন মহিলা মানুষের কটূক্তি করা বা করা, এটা একটা খারাপ। আর সবাই সবার সংসারকে ভালোবাসে, ভালো বোঝে। যে কোনো একজন ভাইয়ার গল্প শুনছি, তো উনি প্রবাসে থাকতো, ওনার স্ত্রী নাকি 15 লাখ টাকা দিছে। তো আয়সা হিসাব মিলাইতে পারতেছে না, কইতাছে আমি কই আমার কাছে আরেকটা বোন আয়া বলতেছে দিছে এইভাবে চলছে। আমি কই শুনেন, একটা মেয়ে মানুষ, আমিও প্রবাসীর বউ, আমিও যেহেতু সংসার চালাই, আমার কাছে এরকমই লাগে। আমি মনে করেন একটা পুরুষ লোকে মনে করেন জিনিস আনতেছে, তার হিসাবে নাই। যে সময় বাজারে যায় হাতের নাগালে পায় নিয়ে এসে পড়ে। তো মহিলাদের কাছে তো আনলে এটা অনেক হিসাব কিতাব হয়, কিন্তু সবাই সমান না, হাত একটু শখও থাকে কেনাকাটার। তো দেখা যাইতেছে ওনার মেয়ে ছেলে আছে 3টা, মেয়ে ছেলের খরচ, তো সাংসারিক খরচ, আবার সব জিনিস কিন্তু সবার স্বামীর কাছে খুঁজেও নিতে পারে না। যেরকম আমি যে সময় ডক্টরের কাছে যাই, আমার সাংসারিক জিনিস, মানে যে কোনো একটা জিনিস আনতে ইচ্ছা হয়, সাংসারিক জিনিস, থালা বাসন, যেটা চোখে সুন্দর লাগে। আর এখন অনলাইন জগতে অনেক কিছু দেখা যায়, যার সংসারটারে সবাই গুছাইয়া নিতে চেষ্টা করে। তো এরকম ওই টাকা কিন্তু থাকে না। আর যে ভাইয়া দিছে একসাথে কিন্তু 15 লাখ টাকা হাতে দিছে।